আসসালামু আলাইকুম। তো আমাদের অ্যানিভার্সারির 3rd পার্ট নিয়ে চলে আসলাম ভ্লগের। অনেকদিন দিব করে দেখছেন তো কত লেট করে ফেললাম। আমি এমনটাই করি। তো যাই হোক ফাইনালি চলে আসলাম 3rd পার্ট নিয়ে। তো আমরা এই প্লেসটা চুজ করে নিয়েছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা আ এই জায়গাটা চুজ করেছি এজন্যই চাইনিজ ফুড এখানে অনেক ভালো পাওয়া যায়। বাট আসলেই কি ভালো পাওয়া যায়? আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কেন হয়েছি পরে বলব। তো ফাইনালি আমার খুব চাইনিজ পছন্দ আর রোহান আমার পছন্দকে অনেক প্রায়োরিটি দেয়। তো এই যে এখানে বিফ সিজলিং চলে এসেছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? খুবই টেম্পটিং লাগছে। দেখেন। অ্যান্ড আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, দেন হচ্ছে গিয়ে কিছু ভিডিও করতে পারিনি ফুডগুলো। কারণ রোহান বলছে, "তুমি ভিডিও করবা নাকি খাবার এনজয় করবা?" তো যাই হোক তাই ভিডিও করতে পারিনি। আমরা আরো স্যুপ, অন্থন এগুলো নিয়েছি, এগুলো ভিডিও করতে পারিনি। তো এখন প্লেসটা দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড এনভায়রনমেন্ট আমি 10 on 10 দিব। ওদের বিহেভিয়ার 10 on 10 দিব। বাট চাইনিজ আইটেমগুলো আমার মনে হচ্ছে ওভারকুকড করে ফেলেছিল। অ্যান্ড আমার চিকেন ফ্রাইটা ওভারকুকড লেগেছে। ইভেন হচ্ছে গিয়ে বিফ সিজলিংটা ওভারকুকড লেগেছে। আদারওয়াইজ ওদের এনভায়রনমেন্ট বিহেভিয়ার খুব ভালো ছিল। আমি একটু বিফ সিজলিং নিব। রোহান একটু বিফ সিজলিং নিও। এই যে। অ্যান্ড এখন আমি টেস্ট করিনি বাট রোহান টেস্ট করছে বলতেছে যে অনেক মজা। আমরা আসছি ভূতের বাড়ি না? ভূতের বাড়িতে। এখনো ভূত আসে নাই। আজকে মনে হয় ভূত আসবে না। চিকেন ফ্রাইড একটু ট্রাই করি। তো আমরা খেয়ে নিই এখন। খাবার বলবো কি মোটামুটি মানে অ্যাভারেজ। অ্যাভারেজ এই জন্য বলবো এক্সট্রা কুকড হয়ে গেছে সব খাবার। যেমন ফার্স্টে খাওয়ার পর বোঝা যায়নি, পরে আস্তে আস্তে যখন খাচ্ছি টেস্ট করতেছি মনে হচ্ছে চিকেন ফ্রাইটা ওভার কুক দেখেন। তারপর হচ্ছে বিফ সিজনটা রোহানের ভালো লাগছে কারণ পোড়া পোড়া মজা লাগে, বাট এটা একটু ওভার কুক ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের বিলটা দিয়ে দিন। আর ওখানে আমরা স্যুপ পার্সেল দিলাম হচ্ছে রিভিউ। বিলটা এখন কত আসে আপনাদেরকে তারপর জানিয়ে দিব যে ওভারঅল ফুড এর সাথে বিলের পরিমাণ কতটুকু আসে, এটা ওয়ার্থ ইট কিনা। তো এখন ভূতের বাড়ির ভূতের শো হবে বলতেছে, ভূত আসবে। তো আমি তো খুব এক্সাইটেড ভূতের বাড়ির ভূতের শো দেখার জন্য। তো আমাদের একটু ওয়েট করতে বলতেছে। এই যে রোহান এখানে হচ্ছে ওর ক্লাস শুরু হয়ে যাবে তো একটু চিন্তিত, বাট ও তো ভয় পাবে আই এম শিওর, বাট আই এম এক্সাইটেড ভূত আসবে কেমন। তো আমি ভিডিও করার ট্রাই করব। তো আজকে আমাদের অ্যানিভার্সারিতে ভূতের ভয় হবে। অ্যান্ড আমার তো সবচেয়ে এক্সাইটিং জিনিস কি জানেন, এই যে ভূত দেখা। তো দেখা যাক কী হয়। তো ওনারা আমাদেরকে বলছে যে ওয়েট করেন ভূতের বাড়ি শো দেখার জন্য। এদিকে তো পার্সেল স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে, আব্বু আম্মু একটু গরম করে খেতে হবে। হ্যাঁ, ওদের এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার সুন আসবো। অ্যান্ড ওদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো, আমাদের অনেক ছবি তুলে দিচ্ছে। তো ভূতের শো স্টার্ট। আমার তো একদমই ভয় লাগে নাই, বাট আমার হাজব্যান্ডের ফার্স্টে খুব ভয় পাইছে। সে হচ্ছে কি ভূত যখন অনেক সিরিয়াস করে আসছিল তখন সে ভয় পাইছে, সে বলল। বাট তারপর ভূতগুলো হঠাৎ করে না ফানি হয়ে গেছে। দেখবেন কেন ফানি হয়েছে। এই যে আসতেছে ভূতগুলো। বাচ্চাগুলো পর্যন্ত ভয় পায় না। আর একটু ভয়ানক মাস্ক দিলে ভালো হতো আমার জন্য। আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম। তারপর একটা জিন আসলো, ওটা একটু ভয় লাগছে আমার কাছে। মানে ভয় বলতে কি ওটা একটু ভয়ানক ছিল আর কি। প্রেসাবটা এই যে এই জিনটা কি বলে।
হঠাৎ বললাম না যে ভূতগুলো ফানি হয়ে যায়। এই যে হঠাৎ করে ভূতগুলো ড্যান্স করা স্টার্ট করে। কারণ এখানে অনেক বেবি থাকে তো। তো হয়তো বাচ্চারা ভয় পাবে তাই আরকি বাচ্চাদের মুড লাইট করার জন্য তারা ড্যান্স স্টার্ট করে। আর আমার হাসব্যান্ডের যে ভয়টা ছিল সেটাও কেটে গেছে। ধুর! তুমি নিশ্চয়ই ভয় পাইছো? ভয় পাইছো না? ছি, ছি, ছি। তো ভূতের শো দেখে বাসায় চলে আসলাম আর কেক স্টোরিজ থেকে আমরা আমাদের অ্যানিভার্সারি কেকটা আনি অ্যান্ড ফার্স্টে আমি ভেবেছিলাম যে কেকটা কেমন না কেমন হয়। রোহান আমাকে বলে কি তুমি সবসময় চকলেট কেক খাও, এবার একটু অন্য ফ্লেভারের ডিফারেন্ট কেক আনো। অ্যান্ড তারপর ও নিয়ে এসেছিল রেড ভেলভেট কেকটা, উপরে চিজ ফ্লেভারও ছিল। অ্যান্ড কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনটাই টেস্টি ছিল। তো আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের অ্যানিভার্সারিটা অনেক ভালো গিয়েছে। আর ভূতের শোটা অনেক এন্টারটেইনমেন্ট ছিল। অ্যান্ড তারপর বাসায় চলে আসলাম, কেক কাটলাম। আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটা তো কেক কাটার আগের ভিডিও। একবার ফুল কেকটা দেখানোর জন্য আবার ভিডিওটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।